আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেশটাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান। আসলে দেশটাকে বাঁচানোর সাথে শেখ হাসিনাকে বাঁচানোর একটা কথাটা বলেছেন শামীম ওসমান, নারায়ণগঞ্জের এমপি। তো এখানে একটি জিনিস লক্ষ্য করা উচিত, দেশটাকে বাঁচান এবং শেখ হাসিনাকে বাঁচান। আসলে দেশটা বাঁচলে শেখ হাসিনা বাঁচবে, এর কথার মানে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে কি, যদি এবারে নির্বাচনে দেখা যায় যদি আওয়ামী লীগ ক্ষমতা মানে নির্বাচন সুষ্ঠু হতো, অংশগ্রহণমূলক হতো, সেক্ষেত্রে যদি নির্বাচনে আপনার আওয়ামী লীগ না আসতো, তাহলে কি শেখ হাসিনা কি একেবারেই বিপদের সম্মুখীন হতেন? কেনই বা তিনি বিপদের সম্মুখীন হতেন? এর পিছনে কারণ কি? আর শামীম ওসমান কেনই বা এটা বললো যে দেশটাকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে? শেখ হাসিনা এখানে নির্বাচন থেকে হেরে গেলে, নির্বাচন যদি কখনো সুষ্ঠু হয়, সেখানে যদি হেরে যায়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেক্ষেত্রে বলতেছি যে শেখ হাসিনাকে বাঁচানো উচিত। তাহলে কোন বিপদে আছে শেখ হাসিনা? দর্শক, আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরি। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এখন তিনি বর্তমানে আছেন, কারণ এখন তিনি মানে নির্বাচন থেকে তারা তো মানে দলীয় মানে সরকারের অধীনে নির্বাচন করছে। তাই বলা যায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বলেছেন, আজকে আমি আপনাদের বলতে চাই, দেশটাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান, নয়তো আমার মতো 30 বছর পর এখানে কাউকে দাঁড়িয়ে বলতে হবে আমার রাজনীতি করার দরকার ছিল না। মানে কি, কথাটা কিন্তু একটু বিস্তারিত জানা দরকার। শেখ হাসিনাকে হারিয়ে আমাদের এই অবস্থা। তার মানে কি, যে নির্বাচন যদি শেখ হাসিনা ক্ষমতা না থাকে, তাহলে কি তাকে হারানোর সম্ভাবনা বেশি রয়েছে? এমনটা বলার কারণ আসলে তিনি ভালো জানেন, এই ব্যাপারে আমি আলোচনা করতে চাই না। তিনি আর কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করি। তিনি বলেছেন যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাটি দখল করতে চায় চায়না, ইন্ডিয়া, রাশিয়া এরকম বৃহৎ শক্তিশালী দলগুলি নাকি এটা দখল করতে চায়, এখানে ঘাঁটি তৈরি করতে চায়, পানির নিচে নিউক্লিয়ার বোমা রাখতে চায়, রোহিঙ্গাদের ব্যবহার করতে চায়। দর্শক, এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, বাংলাদেশের রোহিঙ্গারা কতটা ভয়ানক হচ্ছে। রোহিঙ্গা কিন্তু আওয়ামী লীগ সরকারই এখানে তা থাকার ব্যবস্থা করেছিল, আর এই রোহিঙ্গারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে চেপে ধরার একটা পায়তারা করছে। আর সেটা কিন্তু শামীম ওসমান, আওয়ামী লীগের একজন এমপি, তিনি নিজে মুখে স্বীকার করেছেন। দর্শক, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে শামীম ওসমান বলেছে যে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এছাড়াও নাকি বড় বড় রাষ্ট্র চীন, রাশিয়া, ভারত বাংলাদেশকে একটা ধরনের দখল করতে চাচ্ছে, এবং মাটির নিচে নিউক্লিয়ার বোমা তারা তৈরি করতে চাচ্ছে। এমনটাই কিন্তু কিছুটা ভিতরে খবর শামীম ওসমান বলে দিয়েছেন। যেভাবে হোক নির্বাচন প্রচারণা হোক, যেভাবে হোক তিনি বলে ফেলেছেন। তো দর্শক, দেশের অবস্থা কিন্তু দেখা যাচ্ছে খুবই ভয়ানক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। উপরে যেটা দেখা যায়, ভিতরে কিন্তু একেবারে দুরবস্থা। আপনাদের মতামত অবশ্যই এই ব্যাপারে লিখে দিতে পারেন, আর আলোচনা সম্পর্কে আরও কিছু লিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।